কুসুম দোলা কুসুম দোলা। বলো না বৌঠান, বলো না বলো না বলো না, আমার মাথা একেবারে সবসময় আগুন জ্বলছে জানো, আগুন জ্বলছে। কখন আমি কি করে ফেলবো আমি নিজেই জানি না। হ্যাঁ, তবে সত্যি কথা একটা বলে দিচ্ছি, আমি কিন্তু এতবার সহ্য করব না। আমি রণও নয়। তাও রণ এতদিন ধরে অনেকবার সহ্য করতে 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 আজকে প্রতিবাদ করেছে, আজকে। কিন্তু আমি তা নই। বালাই ষাট, তুমি কেন রণ হতে যাবে? বরং ছোটবেলা থেকে তোমাকে দেখতে দেখতে রণ তো খানিকটা তোমার মতন হয়েছে। শোনো মেজদি, শোনো, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো। তোমার স্বামীকে তুমি যা ইচ্ছে বলো, সেটা তার ব্যাপার, সে মানবে কি মানবে না, কিন্তু খবরদার সাবধান করে দিলু, আমার মুখে আর কোনোদিন মুখ নাগাতে এসো নি। হ্যাঁ, আমি যে কথাটা বলেছি সেটা ন্যায্য কথা। আমি একবার বলবো, আমি 10 বার বলবো, আমি 1000 বার বলবো, আমি 1,00,000 বার বলবো। আহা, তুমি বা এখন আসতে গেলে কেন? এখানে তখন বিশ্রাম টিশ্রাম নেওয়ার সময়, তুমি যাও না, বিশ্রাম নাও না। কি বিশ্রাম নেবো? হ্যাঁ, এখানে সব দানবের মতো চিৎকার করছে, আমি বিশ্রাম নেবো? কি করে বিশ্রাম নেবো আমি? সত্যি মেজে বৌঠান, আমি তোমাকে এই কথাটা বলছি, তুমি কিন্তু আমার দাদাকে মানে কি বলবো, সকলের সামনে অনেক সময়ই তুচ্ছ-তাচ্ছিল্য করো, অপমান করো। সে করো, তুমি আমার সম্পর্কে বড়, দাদা বয়সে বড়, তাই তোমাদের কথার মধ্যে আমরা থাকি না। কিন্তু তাই বলে তুমি যদি সবার সামনে বাড়ির অন্যদেরও তুচ্ছ-তাচ্ছিল্য করো, অপমান করো, আমি কিন্তু সেটা মেনে নেব না। বাড়ির অন্যদের কথা কেন বলছো? বলো না ঠাকুরপো, তোমার বউকে। হ্যাঁ, যদি তাই হয় তাহলে তাই। তুমি কোন সাহসে আমার বউকে অপমান করছো? আমার ব্যাপারে কথা বলতে না এলে তো আমি তোমার বউকে কিচ্ছু বলতাম না ঠাকুরপো। শোনো, তোমার বউকে একটা কথা বলে দিও যে আমি তো তোমার বউয়ের থেকে সম্পর্কে বড়, বয়সেও বড়। তাহলে সে যেন ভবিষ্যতে আর কখনো কখনো আমার ব্যাপারে কোনো কথা বলতে না আসে। আর যদি বলতে আসে তাহলে যেন তাকেও কিন্তু একইভাবে কথা শুনে ফিরতে হবে।